সন্তানকে জন্ম দিয়েছি, কাবার মধ্যে আমার মধ্যে তাকিয়ে না, এমন করে কাবার থেকে আমি দেখেছি আমার সন্তান কখনোই কোনো জিনিসের দিকে তাকাতে পারেনি, কিন্তু তোমার কোলে দেওয়ার পরে যেন আমার সন্তান তাকাতে শুরু করেছে। নিশ্চয় তোমার এটা বরকত, তোমার এটা হাতের বরকত। ওগো মুহাম্মদ, আমার সন্তানের জন্য একটু দোয়া করে দাও। আল্লাহর নবী আলীর দিকে তাকাচ্ছেন, আলী যেন নবীর দিকে তাকাচ্ছেন, হযরতে আলী যেন নবীর দিকে তাকিয়ে তাকিয়ে আমার নবীকে আপনার 3 দিনের বাচ্চা যেন আপনার কয়েক বছরের বাচ্চা যেমন দেখে এমন করে নবীকে জিয়ারত করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আপনার কোলে ধরে আছে, আলী যেন জবান নড়াতে চাইছে, আলী এটাই বলতে চাইছে আমি 3 দিন ধরে কোনো মায়ের দুগ্ধ পান করিনি, পৃথিবীর কোনো খাবার আমি পান করিনি। কারণ আলী আল্লাহকে বলেছিল, আল্লাহ পৃথিবীতে আলী জন্ম নেওয়ার পরে পৃথিবীতে আলী কখনোই মায়ের দুগ্ধ পান করবে না। হযরত আলী কখনোই পৃথিবীর জমিনে জন্ম নেওয়ার পরে পৃথিবীর অন্য কোনো খাবার খাবে না যতক্ষণ রাসূলের কোলে গিয়ে নবী পাকের থুক মুবারক পান না করবে। রাসূল বলছে, চাচি সন্তান জবান তো বন্ধ নাই, মুখ নাড়াচ্ছে। ফাতেমা বিনতে আসাদ বলছে, ভাতিজা আমি দেখছি 3 দিন ধরে কিছুই খাওয়াতে পারিনি, আমি চোখও খোলাতে পারিনি, এখন দেখছি জবান নড়াচ্ছে। আমার রাসূল বলছে, চাচি খাবে না? খাবে। আল্লাহর নবী শাহাদাত উংলিতে করে নিজের জিহ্বা থেকে থুক নিলেন, নেওয়ার পরে আলীর জিহ্বায় লাগিয়ে দিল। আলী ওই থুক পান করতে শুরু করলো। জোরে বলেন কে বলে? যারা বলেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে গন্ধ ছিল, একটা বক্তা ভাইরাল বলেছে না বলেনি? আপনি জানেন রাসূলের থুক যদি কোনো কূপের মধ্যে ফেলে দেয় তো ওই কূপের পানি দ্বিতীয় আবে জমজম হয়ে যায়। জোরে বলেন। আর আমার সমাজের কিছু যুবকেরা ওদেরকে অনুসরণ করে নামাজ পড়ছে। ইবলিসের চেয়েও মারাত্মক। ইবলিস এত বড় কথা বলতে পারে না যে নবীর মুখে গন্ধ ছিল। ইবলিস শয়তানও বলতে পারবে না এই কথা। এই ইবলিসের চেয়েও বাড়ি, বুঝলেন? কারণ হযরত আলী শেরে খোদা মুশকিলে কুসা হায়দারে কাররার ফাতেহে খাইবার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে যখনই ওই থুক দিয়ে দিয়েছে তো ওই থুক পান করতে শুরু করলো হযরত আলী শেরে খোদা মুশকিলে কুসা। নবী পাকের থুক মোবারক কেমন হাদিসে আছে, আল্লাহর রাসূলের থুক মোবারক। ওযু করার সময় কুলি করি না আমরা? করেন না? করেন না? আচ্ছা বলেন, একজন ওযু করলো, ওই পানিটা 1 লোটা পানিতে ওযু করলো, ওই পানিটা দ্বিতীয় জন ব্যক্তি ধরে নিল, নেওয়ার পরে ওযু করতে পারবে? পারবে? পানিটা নাপাক হলো না? হলো না? এ পাক है लेकिन পাক करने वाले नहीं है, এটাই লেখা আছে। ওযুর পানি পবিত্র, কিন্তু পবিত্র করার মতো ক্ষমতা এর মধ্যে আর নাই, কারণ ওর সঙ্গে অনেক গুনাহ আছে। আছে না নাই? আছে। তাহলে ওযুর পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওযু করত তো ওযুর পানি নিয়ে কাড়াকাড়ি করত সাহাবীরা। জোরে বলেন। নবী পাকের ওযুর পানি নিয়ে কাড়াকাড়ি করত। শুধু তাই নয়, থুক তো দূরের কথা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাক পর্যন্ত আপনার একজন নবীর দাসী পান করে নিয়েছিল। তো বলেছিল, ইয়া রাসূলুল্লাহ মিশক আম্বারের চেয়ে খুশবুদার ছিল, আমি পানি মনে করে পান করে নিয়েছি। এত নবীর পোশাবের কথা বললাম। চলুন সূরা হুজরাতের তাফসিরে আছে, রাসূলুল্লাহ মদিনা দিয়ে চলে যাচ্ছেন, কাশওয়া উটের উপর আছে নবী। নবীর উটটার নাম কি? নবী যে উটটাই আরোহণ করতে উটটার নাম কি? কাশওয়া। এই কাশওয়া উঠে চলে রাসূলুল্লাহ চলে যাচ্ছে, খুবই মনোযোগ দেবেন। তো কাশওয়া উঠে চলে নবী পাক চলে যাচ্ছে, আর ওই মদিনাতুল মানওয়ারার কিছু সাহাবী একটা জায়গায় বসে কিছু আলোচনা করছে। আল্লাহর নবী সেখানে দাঁড়ালেন, একদম মাহফিলের পাশে দাঁড়ালেন নবী পাক। উটটাকে ওখানেই থামিয়ে দিলেন। তো উটটা থামিয়ে দিতেই উটে পেশাব করতে শুরু করলো। নবীর উট পেশাব করতে শুরু করলো। উটের পেশাব কিন্তু খুব দুর্গন্ধ হয়। কি হয়? উটের পেশাব খুব দুর্গন্ধ হয়। উটের পেশাব যদি কারো আজারে ব্যারাম বলে না, হ্যাঁ ওরে কি বলে? আজারা রোগ বলে না, মানে মির্গি যাকে বলছে,
মির্গি রোগের মহা ওষুধ হচ্ছে উটের পোশাক। মির্গি রোগের জন্য মহা ওষুধ হচ্ছে উটের পোশাক। যদি কোনো ব্যক্তির মির্গি রোগ হয়, মির্গি রোগ যখন আসবে উটের পোশাক শিশির মধ্যে ভরে রাখবেন। আমাদের দিকে কুরবানির টাইমে আসে, পেলে নিয়ে নেবেন, কারণ এই পশুটা বড় বরকতপূর্ণ পশু উট। উটের মধ্যখানে দেখবেন কবরের মতো হয়ে আসে না নাই? রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো কবর কেমন তৈরি করব। আল্লাহর নবী এক্সাম্পল দিতে গিয়ে নাম নিলেন যে পশুটার, সেটা উট। নবী পাক বললেন, তোমরা উটের পিঠের ওপরে যে অংশটা দেখতে পাও সেম ওই রকম ভাবে কবর তৈরি করো। জোরে বলেন ওই রকম ভাবে কবর তৈরি করো, মানে দুই দিক থেকে এইভাবে উঠিয়ে দাও কবরটাকে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট কাশুয়া প্রসাব করেছে, আর একজন ব্যক্তি নাক ধরেছে। এই ব্যক্তিটা ছিল আব্দুল্লাহ বিন উবাই, মুনাফিক নেতা। তো এই মুনাফিক নেতা নাক ধরেছে এই করে। আর পারসি একজন সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন, অনেকই মানুষ। তো আব্দুল্লাহ বিন উবাইয়ের পাশে বসেছিল আব্দুল্লাহ বিন রাওহা। আব্দুল্লাহ বিন রাওহা বলছে, তুই নাক কেন ধরলে করে? বলে, দেখো না নবীর উট প্রসাব করেছে। আব্দুল্লাহ বিন রাওহা বলছে, নবীর কাশওয়া উটের পোশাক মেশকে আম্বারের চেয়েও বেশি খুশবুদার। জোরে বলেন নবীর কাশওয়া উটের পোশাক মেশকে আম্বারের চেয়েও বেশি খুশবুদার, কারণ ওই উটের উপরে যেহেতু বিশ্বনবী আরোহণ করে। জোরে বলেন। তাহলে যে ব্যক্তি বলেছে যে নবীর মুখে গন্ধ ছিল, এ ইবলিস শয়তানের চেয়েও খারাপ, মনে রাখবেন। কারণ নবী যে উটে সওয়ার হয়, যে গাধায় সওয়ার হয়, ওই গাধা ওই উট পর্যন্ত পোশাককে তাফসীর বলছে আল্লাহ পাক বদবুদার রাখে না নবীর কারণে। জোরে বলেন কার কারণে? নবীর কারণ নবী ওই উটটার উপরে সওয়ার হতো, এই কারণে তার পোশাককে আল্লাহ দুর্গন্ধ থেকে মুক্ত করে দিয়েছে, তার পোশাকে সুগন্ধি এনে দিয়েছে কে? আমার আল্লাহ। জোরে বলেন। তাহলে নবীর জবানের থুক মোবারক কেমন ছিল? সাহাবী বর্ণনা করেছে যে নবীর থুক মোবারক এত বরকতপূর্ণ ছিল যে রাসূল যখন মদিনাতুল মানওয়ারাতে আপনার আনাস বিন মালিকের কূপ খনন করা হয় এবং কি হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কূপ খনন করা হয়, এমন করে হযরত উসমানে গানির কূপ দুয়ার জন্য রাসূলুল্লাহকে নিয়ে যাওয়া হয়, তো নবী তাতে থুক ফেলেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কাছে পানি পড়াতে আসবে, পানিতে থুক দিলে পানি নেবে? নেবে না। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপের মধ্যে থুক ফেলছে। সাহাবী বর্ণনা করছে, নবী পাক যেই দিন থেকে কূপের মধ্যে থুক ফেলেছিল, এই বরকত এত যে কূপের পানির খুশবু পাল্টিয়ে গেল এবং কি আবে জমজমের মতো এর মধ্যে গুণাবলী তৈরি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমি আসি, আলী শেরে খোদাকে পান করাচ্ছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুক মোবারক। আল্লাহ নবী বলছেন, এ আমার চাচি, বাচ্চা ঠিক আছে, যারা খাবে পান করবে, অন্ধ নাই, জবানো বন্ধ নাই। অতএব চাচি গো, আমি রাসূলের জন্য দোয়া করে দিলাম। ফাতেমা বিনতে আসাদ বলছে, ভাতিজা মোহাম্মদ, আমার সন্তান কোনো অসুবিধা নাই তো? নবী বলছে, না গো চাচি, না, কোনো অসুবিধা নাই। জগতের মুমিন মুসলমান মনে রাখবেন, আল্লাহর নবী এই আলীকে বাচপানি অবস্থা থেকে সর্বময় তিনি আপনার কোলে করে নিতেন। কারণ আলী বা আমার নবী বলতো, আমি যেমন আমার চাচা আবু তালিবের কাছে 8 বছর থেকে লালন পালন হয়েছি, এমনই ভাবে আবু তালিবের একটি ছেলে আলীকে আমি রাসূলুল্লাহ লালন পালন করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক আমার চাচিকে বলতো, চাচি আলীকে আমার কাছে দিয়ে দিন না, আমি আলীকে নিয়ে থাকবো। আল্লাহর নবী আলীকে বাচপানি অবস্থায়
আল্লাহর নবী নিয়ে নিয়েছিলেন। নবীর আদর্শটা লালন পালন হয়েছিল, নবীর চরিত্র তার মধ্যে চলে গিয়েছিল, নবী আপনার আদর্শে আদর্শিত হয়েছিল। এ হযরতে আলী শেরে খোদা, ওই সময় আমার রাসূলের যিনি স্ত্রী ছিলেন তার নাম ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা খাদিজা ও হযরতে আলীকে বড়ই ভালোবাসতো আল্লাহর নবী, এবং কি খাদিজা মধ্যখানে আলীকে বসিয়ে নিত, নেওয়ার পরে আপনার তারা আল্লাহর ইবাদত করত। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী তাকিয়ে তাকিয়ে দেখতো, বাচ্চা ছেলে অতটা ব্রেন হয়নি, আপনার আল্লাহর নবী যেন কাউকে সিজদা করে, খাদিজাও যেন কাউকে সিজদা করে। একদিন আলী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আরবের মানুষ সিজদা করে কাবাতে যাবার পরে, অনেক প্রতিমা তৈরি করা আছে তাদের, ওই প্রতিমাগুলোকে, কিন্তু এখানে কোনো প্রতিমা নাই, কোনো ছবি দেখা যায় না, আপনি কেন এখানে কারে সিজদা করেন? আমার নবী বলেছিল, আলী, যিনি আল্লাহ হয় তার কখনো কোনো ছবি হয় না। আল্লাহ হুম্মা ওয়ালা আলী। পৃথিবীর মুমিন মুসলমান হযরত আলী শেরে খোদা মুশকিলে কোসাকে আমার নবী বলে, ও আমার আলী শোনো, কারণ এই জায়গাটা অতএব এখানে কাউকে তুমি দেখতে পাও না, আমি ওকে সিজদা করি যিনি এই সমস্ত পৃথিবী তৈরি করেছে, আসমান জমিন যিনি তৈরি করেছে, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র যিনি তৈরি করেছে, আমি রাসূল ও আল্লাহকে ইবাদত করি, ওই আল্লাহকে সিজদা করি গো আলী। কারণ আল্লাহর কোনো মূর্তি হয় না, আল্লাহর কোনো ছবি হয় না, আল্লাহর ছবি অঙ্কন করা সম্ভব নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বেদের মধ্যে আছে, হোতারা বিন্দ্র হোতারা বিন্দ্র মহাসুরিন্দ্র আল্লাহ জ্যেষ্ঠম শেষম পূর্ণ ব্রাহ্মণ আল্লাহ আল্লাহ রাসূল মুহাম্মদ রাকাম বরসল্লাহু আল্লাহ আদলাং বুকুমে কামাল্লাহ বুকাম ইল্লা খিলার তিকাম। আল্লাহ যিনি হয় সে কখনো আপনার তার দ্বিতীয় হয় না, আল্লাহ যিনি হয় তিনি সমস্ত দেবতাদের মেন দেবতা, তার উপরে আর কোনো দেবতা হয় না, মানে আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করা যায় না। আল্লাহ রাসূল মুহাম্মদ হচ্ছে আল্লাহ পাকের অতি বরণীয় নবী, আল্লাহ পাকের অতি পছন্দীয় নবী। বরসল্লাহু আল্লাহ, আল্লাহ যিনি হয় তিনি আল্লাহই হয়, কারণ আল্লাহর সঙ্গে অন্য কারো শরীক করা যায় না, কারণ আল্লাহর দ্বিতীয় হয় না, তৃতীয় হয় না, আল্লাহর চতুর্থ হয় না, আল্লাহর পঞ্চম হয় না, আল্লাহ যিনি হয় তিনি আল্লাহই হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা বলেছে আল্লাহ যিনি হয় তিনি আদলাং বুকুমে কামাল্লাহ বুকাম ইল্লা কিলার তিকাম, আল্লাহ যিনি হয় তিনি অব্যয় অক্ষয় নিরঞ্জ নিরাকার ওয়াহদাহু লা শারীক। আল্লাহর সঙ্গে কারো শরীক করা যায় না, কারণ বর্তমানে তখন যে কোনো জিনিসকে শিরকের ফতোয়া লাগিয়ে দিচ্ছে না, দিচ্ছে না। নবী দিবস বলে শিরিক, মিলাদ শিরিক, তারপরে ফাতেহা খানি বলে শিরিক, তারপরে যদি বলা হচ্ছে যে মাইয়াতের নামে দুয়া শিরিক, শবে বারাত শিরিক, মানে সব, কেউ বলছে শিরিক, কেউ বলছে বিদআত। আরে এ বাদ ও বাদ ও বাদ ও বাদ, তো কোনটা নেবে? বাদ বাদ করতে গিয়ে যে আন্ডারটা থাকবে, শুধু কোনটা থাকবে? আন্ডারটা থাকবে, বুঝলেন? সব বাদ দিয়ে মনে করে যে আমি ছোট করে ফেলবো ইসলাম কি না। শিরিক মস্ত বড় গুনাহ, এটা আমিও জানি, কারণ কোরআন বলেছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান বলেছিলেন, এ আমার সন্তান, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। ইন্নাস শিরকা লা জুলমুন আযীম, নিশ্চয় পৃথিবীতে শিরক হচ্ছে মস্ত বড় গুনাহ। তো মিলাদ তো আল্লাহর সঙ্গে শরীক হয় না, না শরীক হয় গো। মিলাদ আল্লাহর গুণগান হয়, রাসূলের গুণগান হয়, শবে বারাতে রাসূলের গুণগান হয়। একে যদি জিজ্ঞাসা করা হয়, মৌলভী সাহেব রসুলের গুণগান এক জায়গায় বসে রসুল আল্লাহর গুণগান কি করা যাবে? বলে হ্যাঁ করা যাবে। বলে সেখানে কি এক জায়গায় বসে দুরূদ পড়া যাবে? জায়েজ আছে? বলে যাবে। আবার ঘুরে যদি বলা যায় যে মিলাদ কি করা যাবে? বলে না, মিলাদ করা যাবে না। হ্যাঁ, মিলাদে যে কাজগুলো হয় একটা একটা করে যদি জিজ্ঞাসা করেন ফতোয়াও বলবে জায়েজ আছে, আর যখনই বলবেন মিলাদ করা যাবে বলে মিলাদ করা যাবে না। এ পাগলামি ছাড়ার কিছু? হ্যাঁ, কারণ মিলাদে তো ওটাই হয়, কোরআন হাদিস নিয়ে আলোচনা হয়, রসুলের গুণকীর্তন হয়, আল্লাহর গুণকীর্তন হয়, অনুতপ্ত হয়ে শেষে আল্লাহর কাছে একটু হাত তুলে দোয়া করা হয়।
তাহলে এর জন্য আবার বলছে দলিল লাগবে, বলছে না দলিল, যেখানে দলিল দেখার দরকার সেখানে দেখেনি, যেখানে দলিল দেখার দরকার হয়নি সেখানে দলিল দেখতে গিয়েছে, যার কারণে সমাজের রক্ষ নষ্ট হয়েছে। ওই যে বিবাহ পড়ানোর পরে দোয়া বন্ধ হয়ে গিয়েছে, বুঝলেন? হয়েছে না হয়নি? আমি এক জায়গায় বিবাহ পড়িয়ে দোয়া করছি, তো যার জন্য দোয়া করছি সেই দোয়া করে না। তা আমি বললাম যে যার জন্য দোয়া করছি সেই যেহেতু দোয়া করে না, আমার কি দরকার দোয়া করা? হাতটাকে নামিয়ে দিলাম। তারপরে জিজ্ঞাসা করছে, আচ্ছা ভাই তুমি দোয়াতে হাত উঠালে না কেন? তোমার জন্যই তো হাত উঠিয়েছিলাম। তো উঠে আমাকে ফতোয়া দিচ্ছে এটা বেদাত। কি বলছে? সঠিক করে শব্দটাও জানে না যে বিদআত শব্দটা কেমন করে কোন শব্দ দিয়ে লেখা আছে, ধরলে পারবে না ছেলেটা। যে বিদআত শব্দটা কটা অক্ষর দিয়ে কি অক্ষর দিয়ে লেখা আছে ও বলতে পারবে না, শুনেছে বেদাত তো বলে বেদাত, কিন্তু শব্দটা আসলে বিদআত, বেদাল আইন তে বিদআত শব্দ। এই বিদআত শব্দ বলছে বেদাত। তো আমি বললাম আচ্ছা বিদআত এটা তো সোনার আঙ্গুঠি তো শ্বশুর নামিয়েছে, বুঝলেন? তা আমি বললাম এই সোনার আঙ্গুঠি পরা জামাই আপ্যায়ন করে নামানো এটা কোন ধরনের জায়েজ? এই ফতোয়াটা দিতে পারবে তুমি আমাকে? এটা তো 1 নম্বরের হারাম। কয় নম্বরের? বেদাত হলে 1 নম্বরের বেদাত ওটাই হবে, দুয়াটা 1 নম্বরের বেদাত হবে না। বেদাত হলে ওটাই 1 নম্বরের বিদাত হবে যে জামাই নামানোর সময় আপ্যায়ন করে সোনার আঙ্গুঠি দিয়ে জামাই নামাতে হবে। বেদাত 1 নম্বরের বেদাত হলে ওটাই হবে, এটা হবে না। আমি বলছি কোন হাদিসে আছে, কোন সাহাবী নামিয়েছে বলো তো? এটা তো খ্রিস্টান নীতি, তখন আর কথা নাই। তাহলে ওই যখন সোনার আঙ্গুঠিটা পরাতে গেল তখনই তোকে বলার দরকার ছিল যে এটা বিদআত, এটা আমি নেব না, আপনি এটা রাখেন গা। এই জায়গায় ফতোয়া দিতে গেলে 10-15 হাজার যাবে না? যাবে না? যাবে না? সোনার আঙ্গুঠি দিবে ওকে? হ্যাঁ, যদি ফতোয়া দেয় যে এটা বিদআত আমি নেব না, আপনি রাখেন, কারণ শরীয়তে জায়েজ নাই এটা, তাহলে কি করবে? ঠিক আছে তাহলে বাপ যখন জায়েজ নাই তা আমি নিয়ে যাই, এটাই বলবে। কিন্তু ওই জায়গায় ফতোয়া দিতে গেলে তার সোনার আঙ্গুঠি চলে যাবে, তো ওখানে ফতোয়া নাই। আর দোয়া করতে গিয়ে ফতোয়ার ঘটাঘটি লেগে গেছে, মানে দোয়া করতে গিয়ে যত হাদিস দেখা দেখি, এটা সমাজে আপনার ঐক্য নষ্ট করা ছাড়া আর কিছুই নাই, সমাজে ফিতনা ছাড়া আর কিছুই নাই। যেখানে দেখার দরকার ছিল সেখানে আমরা দেখিনি, যেখানে দেখার কোনো দরকারই নাই সেখানে আমরা দেখিয়ে ঝামেলা পাকিয়েছি। এই তো অবস্থা আমাদের। তো যাই হোক, মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে পাঠিয়েছেন শেষ নবীর উম্মত করে। হযরত আলী শেরে খোদা যিনি যার আদর্শে লালন পালন হচ্ছেন, যার কাছে শিক্ষা অর্জন করছেন, তিনি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কাছে লালন পালন হয়েছে? কার কাছে গো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো হযরত আলী শেরে খোদা মুশকিলে কোসা বলছে কাকে সিজদা করেন আপনি? আমার রাসূল বলছে আলী গো, আল্লাহর কোনো ছবি হয় না, আল্লাহকে অঙ্কন করা যায় না। হযরত আলী চলে গেলেন, নিজের পিতাকে ডাকছে সকালবেলায়, বলে আমার আব্বা একটা কথা বলবো। আবু তালিব বলল বেটা বলো কি কথা বলবে? বলে আজকে আমি দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একই জায়গায় বসে দুজনে যেন কাউকে সিজদা করছিল। কাবা মুআজ্জামার মধ্যে যেমন করে আপনারা যান এমন করে অন্যরা যায় প্রতিমাকে সিজদা করে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো প্রতিমা নাই, কোনো মূর্তি নাই, কারো যেন ইবাদত করছিল। আবু তালিব বলল আমার সন্তান তুমি কি মুহাম্মদকে এটা জিজ্ঞাসা করেছো? বলল হ্যাঁ জিজ্ঞাসা করেছি। বলে কি উত্তর দিয়েছে? বলেছে যিনি আল্লাহ হয় তার কোনো প্রতিমা অতএব তার কোনো ছবি আঁকা যায় না, তার কোনো মূর্তি তৈরি হয় না। আলীকে বলছে ও আলী, আল্লাহর নবী মুহাম্মদ যেটা বলেছে ওটাই সত্য হবে, কারণ আমি মুহাম্মদকে বছর থেকে লালন পালন করেছি গো আলী। আমি মুহাম্মাদের কর্মে কোনোদিন কাতরে কোনো ভুল কর্ম দেখিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কোনোদিন মুহাম্মদকে অন্যায় কাজ করতে দেখিনি, আমি কোনোদিন মুহাম্মদকে ভুল করতে দেখিনি। আলী আর কি তোমাকে কিছু বলেছে?
আলী বলছে আব্বা, ওগো আমার আব্বা, আল্লাহর নবী যেটাকে সিজদা করে ওটারই যেন আমাকে ওটারই আমাকে ইবাদত করার জন্য পয়গাম জানিয়েছে। আপনি যদি বলেন তাহলে আমি ওই ব্যাপারে মুহাম্মাদের সঙ্গে কথা বলবো। হযরত আলী তখন 8 বছরের বালক বুঝলেন। তিনি আবার পরের রাত্রিতে রাসূলুল্লাহর কাছে এসেছে। নবী পাক আমার এমন করে মা খাদিজাকে নিয়ে ঘরের মধ্যে আল্লাহর ইবাদত করছে, আলী মধ্যখানে বসে আছে। আলী একবার আপনার মা খাদিজার দিকে তাকায়, একবার রাসূলুল্লাহর দিকে তাকায়। হযরত আলী আপনার এটা দেখলেন। আবার নবী বলল, আলী গো, এ আলী, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা দাওয়াত দিই তো তুমি কি মেনে নেবে? আলী বলছে, বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলছে, আলী বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপারে আমার পিতাকে আরেকবার আমাকে কথা বলতে হবে। আল্লাহ হুম্মা আলী সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम जुबान से निकालो, हरदम जुबान से निकालो। হযরত আলী সকালবেলায় বাবার কাছে গেল। আমাদের সন্তানদের কিন্তু আর কোনো অনুমতি দরকার নাই, না আছে গো? আছে। আলী হাতে শিক্ষা নিতে হবে। আলী হাতে যদি শিক্ষা নিতে না পারেন, জেনে রাখবেন পৃথিবীতে আপনি রাসূলের অনুসারী হতে পারবেন না। 8 বছরের বালক রাসূলকে বলছে পিতার কাছে একটু অনুমতি নিতে হবে। কলেমা যে আমি পড়বো, পিতাকে একটু জানাবো। পিতা যদি সম্মতি দেয় আমি আলী তাহলে এসে পড়ে নেব। কিন্তু আমাদের ঘরের ছেলেরা আরও নাই। বাবা আপনার কষ্ট করে লালন পালন করলো, বড় করলো, বিবাহের সময় হয়েছে, বাবার একটা দায়িত্ব আছে, কিন্তু বিবাহ হয়ে গেছে, বাবা জানে না, আছে না নাই? কবে কবে কুঠে মেরে দিয়েছে, বুঝলেন? বাপ কোনো জানা জানাই নেই। অনেক মেয়ে আছে, এটা শরীয়তে বলেছে বড় অন্যায় কাজ, বড় অপরাধ, বড় অন্যায়। কারণ একজন পিতা যাকে লালন পালন করল, নিজে খাইয়ে না খাইয়ে ওই বাচ্চাটাকে ভক্ষণ করালো, ওই বাচ্চাটা পিতাকে জানাচ্ছে না। যখন বিবাহের উপযুক্ত সময় হচ্ছে বিবাহ করেন ছাপন, পিতা জানতেও পারছে না। খবরদার, যদি এমনটা হয় তাহলে এটা খ্রিস্টান নীতি বা অন্য ধর্মের নীতির মধ্যে, অন্য চরিত্রের মধ্যে চলে যাবে। তবে বিবাহ হবে কিনা ইমামগণ বলেছেন, ইমাম শাফি বলেছেন বিবাহ হবে না, ইমাম আজম আবু হানিফা বলেছেন বিবাহটা হয়ে যাবে, কিন্তু এটা বড় অন্যায় হবে। বিবাহ তো হয়ে যাবে, আর ইমাম শাফি বলেছে না, এ বিবাহ ফাসিদ হয়ে যাবে, এ বিবাহ ফাসিদ হয়ে যাবে, এ বিবাহ ফাসিদ হয়ে যাবে। যদি পিতা মাতাকে না নিয়ে না জানিয়ে বিবাহ করে, ইমাম শাফি বলেছেন বিবাহ হবে না। যাই হোক, আমি আসি। সকাল হলো, আলী পিতার কাছে গেল। পিতাকে বলছে আব্বা, একটা কথা আজকে বলবো। আবু তালিব বলল, বলো কি কথা বলবে? বলে আজকে একটি দাওয়াত জানিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে আলী গো, কি দাওয়াত জানিয়েছে? বলে লা ইলাহা, পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলীকে বলছো, আলী এই ব্যাপারে আমি আবু তালিব তোমাকে কিছুই বলতে পারবো না, তোমার যেটা ভালো হয় করো, কারণ আমি আবু তালিব নিষেধ করব না, তোমাকে পড়তেও বলবো না, তুমি যেটা ভালো মনে করো সেটা তুমি করতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। 8 বছরের বালককে আবু তালিব বলছে স্বাধীনতা দিলাম, যাও তোমাকে স্বাধীনতা দিলাম, তোমার ইচ্ছা হলে পড়বে, আর ইচ্ছা না হলে কি করবে? পড়বে না।
তোমার যদি ইচ্ছা হয় পড়বে, আর ইচ্ছা না হলে তুমি পড়বে না। হযরতে আপনার আলী শেরে খোদা পরের দিন চলে আসলেন, রসুলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি কলেমা পড়িয়ে দিয়ে আপনি আমাকে ওই ধর্মের মধ্যে দীক্ষিত করিয়ে নিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম যিনি কলেমা পড়েছিলেন তিনি কে? বলেন কে? আলী শেরে খোদা। বাচ্চাদের মধ্যে 8 বছর বয়সে সর্বপ্রথম কলেমা পড়ে যিনি ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছিলেন তিনি আলী শেরে খোদা। বয়স্কদের মধ্যে যিনি সর্বপ্রথম পুরুষের মধ্যে কলেমা পড়েছিলেন তিনি ছিলেন হযরত আবু বকর। নারীদের মধ্যে যিনি সর্বপ্রথম কলেমা পড়েছিলেন তিনি ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তা হযরত আলী কলেমা পড়ে নিয়েছেন। আলী জীবনে মদও খায়নি, জীবনে পূজাও করেনি। জোরে বলেন, জীবনে কোনোদিন আলী মদ পান করেনি। এখন যদি কেউ বলে আলী মদ পান করে মাতলামি করছিল, আর মাগরিবের নামাজ আলী ভুল করলো, নাউজুবিল্লাহ বলবেন না? আলী নাকি মাগরিবের নামাজে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা ভুল করে দিল মদ খেয়ে। তাই হয় যে হযরত আলী শেরে খোদা মুশকিলে কুশা 8 বছর বয়স নয়, বাচপানি থেকে রসুলের কাছে লালন পালন হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বময় মদকে আল্লাহর নবী অপছন্দ করতেন, যদিও হারামের আয়াত নাজিল হয়নি, কিন্তু নবী পাক অপছন্দ করতেন এই মদকে। হযরত আবু বকর জীবনে কোনোদিন মদ পান করেনি, যদিও মদের হারাম আয়াত নাজিল হয়নি। আচ্ছা বলেন তো, মদের জায়েজ আয়াত কোরআনে আছে নাকি? মদ জায়েজ আছে বলে কোরআনে আয়াত আছে? কোন যুগের আয়াত দেখাতে পারবেন আপনি? নিষেধাজ্ঞার আয়াত ছিল না এটা বলতে পারবেন, কিন্তু আপনি কোরআনে জায়েজ আছে। অনেকে ওয়াজ করে না যে মদ তখন জায়েজ ছিল। তো মদ জায়েজ ছিল, তো জায়েজের দলিলটা কোথায় আছে যে মদ জায়েজ ছিল? এটা বলতে হবে যে মদ হারাম, ওই বিধানটা আল্লাহ পাঠিয়েছিলেন না। যেটা বড় ধরনের হারাম সেটা আল্লাহর কাছে কখনোই কোনো সময়ের জন্য এটা নয় যে ওটা কোনো সময়ের জন্য গ্রহণযোগ্য ছিল এমনই ভাবে যে সেটা জায়েজ ছিল। বলা হয়েছে প্রতিটা গুনার মা হচ্ছে মদ, আর এটা একটা সময় জায়েজ ছিল এমন কথা নয়। হারামের দলিল এসেছিল না এটা বলতে হবে, যে হারামের দলিল এসেছিল না। আলী জীবনে কোনোদিন মদ পান করেনি, বাচপানি থেকে রসুলের কাছে থাকতেন তিনি। আলী শেরে খোদা কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েননি, তিনি পড়েছেন আমার রাসূলুল্লাহর কাছে। জোরে বলেন, কার কাছে পড়েছে? আমার নবীর কাছে। নবী তাই বলছেন না মদিনাতুল ইলমে ও আলীগুন বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের শহর, ওই শহরের দরজা হচ্ছে আমার জামাতা হযরতে আলী শেরে খোদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বক্তা আসার জন্য আহ্বান জানাচ্ছি স্টেজের উপরে, একটু দুরূদ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हरदम जुबान से निकालो, हरदम जुबान से निकालो। ইসলাম কবুল করলেন, ওখান থেকে আলী শেরে খোদা লালন পালন হতে লাগলেন। আমার নবী পাক এত ভালোবাসতো, আল্লাহর নবী আলী এত ভালোবাসতো, জানের চেয়ে প্যার করতো আমার নবী আলীকে। আমার নবী আলীকে ভালোবাসতো, আলীও নবীরে ভালোবাসতো। উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে এত প্যার করতেন, এত ভালোবাসতেন যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সময় যদিও নামাজ আসেনি, না এসেছে, নামাজ এসেছে জোহর আসর মাগরিব এশা, এই নামাজগুলো খাদিজাতুল কুবরা রাসূলের স্ত্রী পড়েছে না পড়েনি? বলেন তো দেখি। পড়েনি, তখন তো নামাজ আসেনি, নামাজ আসেনি। কারণটা হচ্ছে মা খাদিজাতুল কুবরার সময় জানাজার নামাজও আসেনি। মা খাদিজার কিন্তু জানাজা দেওয়া হয়নি।
জানাজার নামাজ পড়া হয়নি, তখন জানাজার নামাজ আসেনি দুনিয়াতে। যখন তিনি ইন্তেকাল করেন, তিনি জান্নাতে যাবে না জাহান্নামে? জাহান্নামের কোনো প্রশ্নই আসে না এখানে, জাহান্নামের প্রশ্নই আসে না। বুখারী শরীফের হাদিসে শাহ ইসমাইল বুখারী একটা হাদিস সংকলন করেছেন মা খাদিজাতুল কুবরাকে নিয়ে। কি জানেন? একদা জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন, এসে নবীকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী পাক সালামের জবাব ফিরিয়ে দিলেন। জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আল্লাহ পাক আপনার স্ত্রী খাদিজাকে সালাম জানিয়েছে। জোরে বলেন, কে সালাম জানিয়েছে? আল্লাহ। কিন্তু আমাদেরকে তো আল্লাহ সালাম জানায়নি, না জেনেছে? জানায়নি, জানিয়েছে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নবী বলছে, আমার উপরে হলো, আমার উম্মত কই? আমার উম্মতকে যতক্ষণ তুমি না দেবে আমি যাব না। আমার আল্লাহ বলছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যারা সালেহীন বান্দা হবে আমার, যারা পরেজগার হবে আমার, তাদের উপরও আমি আল্লাহ আমার রহমত শান্তি। জোরে বলেন। তাহলে আপনাকে আমাকে পরেজগার হতে হবে। মা খাদিজাকে ডাইরেক্ট সালাম জানাচ্ছে আমার আল্লাহ। আল্লাহর নবী বলছে, ঠিক আছে, খাদিজা যখন এসে পৌঁছাবে আমি রাসূল তাকে বলে দেব। মা খাদিজা আসার পূর্বে জিবরিল বলছে, নবী গো, শুধু তাই নয়, আমার সালামটাও মা খাদিজাকে দিয়ে দেবেন। নবী বললেন, ঠিক আছে, দিয়ে দেব। আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আর একটা খবর মা খাদিজাকে জানিয়ে দেবেন। আল্লাহ পাক আসমানের উপরে এলান করে দিয়েছে, খাদিজা হবে জান্নাতি। রাসূলের স্ত্রী খাদিজা হবে কি? জান্নাতি। এটা আল্লাহ পাক এলান করে দিয়েছে। তো এই খাদিজাতুল কুবরা পার্শ্বে বসে নিত। তখনকার ইবাদত কি ছিল? আল্লাহর নবীর পাশে বসে মা খাদিজা বলতো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে কেমন করে স্মরণ করা যায়? আমার নবী বলতো, খাদিজা, এ বিবি খাদিজা, একমাত্র মাথা নত করতে হবে আল্লাহর কাছে, লাতুজ্জা হাবলের কাছে নয়, বালা বাক্কার কাছে নয়, এমন করে হানাত মানাত সানাতের কাছে নয়। এ খাদিজা, মাথা নত করে দাও আমার আল্লাহর কাছে। আর কি পড়তে হবে? যদিও তাসবিহ আমার নবীর পরে পরে এসেছিল, কিন্তু মনে রাখবেন, আমার নবী তাওরীত, জবুর, ইনজিল যত কিতাব আছে, পৃথিবীর শিক্ষক হচ্ছে আমার নবী। কারণ হাদিস শরীফের মধ্যে আছে, আনা মুআল্লিমুদ দুনিয়া। নবী আমার বলেছে, আল্লাহ আমাকে দুনিয়াতে শিক্ষক করে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কত তেজ দেখেছেন আমাদের। নারায়ে তাকবীর বলছি তো আপনারা এমন জোরে বলছেন যে পাঁচকার মানুষ শুনতে পায় না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, একটু মোহাব্বত দিয়ে, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন। আর দেরি করবো না, কারণ আমাকে আর একটা জায়গায় যেতে হবে। আর আজকে মজ পড়তে কষ্ট পেলাম এখানে, জানি না মাইকের কারণে কি কিসের কারণে। কবি বলছে কি, ইয়া রাসূলুল্লাহ, জোরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, के जरा सोनी पल के किस्मतों जगा दो, जरा ख्वाब में अपना जलवा दिखा दो। जोरे झुम के बोलें, के जरा सोनी पल के किस्मत जगा दो, जरा ख्वाब में अपना जलवा दिखा दो, के सबे गम के बिस्तर पे आशिकी तुम्हारा। आरो जोरे बोलें, কারণ নবী যারা আশিক হবে, প্রেমিক হবে, তারা রাত্রি যখন বিছানায় যাবে নবীকে স্মরণ করে বিছানায় যাবে। জোরে বলেন। এমন করে দুরূদ পড়বে, নবীকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া পরের মতো হলো আপনি আমার
আমাকে একটু কি করেন জিয়ারতটা দিয়ে দেন। আরে শাবে গম কে বিস্তার पे आशिकी तुम्हारा, सबे गम के बिस्तर पे आशिकी तुम्हारा, अभी सो गया है खिसकते खिसकते। जोरे बोलें के सारी सामोगी से पला के सितारे यही कहा रहेंगे चमकते चमकते, दिखाएंगे शमशो कमर को भी आंखें। झुमके बोलें উর্দু বোঝা যাচ্ছে না, পুষ মাসে তো দম 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 করে বাজে, মদ খায় আর নাচে। কি বলে ও বুঝে না, বাপও বুঝে না। বুঝে এই একটাই শব্দ বোঝা যায়, কেডারে, এটা বোঝা যায়। বাদ বাকিগুলো কি যে বলে কিছু বোঝা না, শব্দ বোঝা যায়। হ্যাঁ, তাহলে ওখানে না, যে এখানে যদি না বুঝো সুবহানাল্লাহ বলা যায়, নেকি আছে না নাই? के सारी सामोगी से पला के सितारे यही कहा रहेंगे चमकते चमकते, दिखाएंगे शमशो कमर को भी आंखें, दिखाएंगे शमशो कमर को भी आंखें, मदीने के जर्रे दमकते दमकते, दिखाएंगे शमशो कमर को भी आंखें, मदीने के जर्रे दमकते दमकते। जुरे नमरूद तुझको खबर ही नहीं है कि पुश्ते खलीली में ओ जलवा करेंगे, के यकायक बनेंगे वही भी सारे गुल। जोरे 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 एकायक बनेंगे वही बिस्तरे गुल, मदीने के खाके महकते महकते। मुसलमान आयात पढ़েছিলাম, আল্লাহ বলছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। আমার আল্লাহ বলছে, শোনো দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ কি করেছি, নবীর আহলে বায়াতকে পৃথিবীর সমস্ত রকমের নাপাকি থেকে আমি আল্লাহ হেফাজত করেছি। নবীর বংশকে, আহলে বায়াতকে, পাক পাজাতনকে পৃথিবীর কোনো নাপাকি স্পর্শ করতে পারে না। ওই নবীর উম্মত আমরা, আহলে বায়াতের ভালোবাসা, আহলে বায়াতের মহাব্বত, আহলে বায়াতের প্রেম অন্তরে নিয়ে পৃথিবীর জমিনে 5 ওয়াক্ত নামাজ আমাদের সকলকে প্রতিষ্ঠিত করার তৌফিক এনায়েত করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর জমিন থেকে যাবার পূর্বে ইমানদার করে ডাক দেয়, ঈমান আমাল সঙ্গে নিয়ে আমরা যাতে করে ভয়াবহ করে যেতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলার মধ্যে ভুল ত্রুটি মার্জনীয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।